ম্যাম, আপনাদের পার্সেল ছিল। জি, পার্সেলটা দেন। আপু আপনার ফোনটা দেন তো একটু, স্ক্যানার করে আমি দিয়ে দিতেছি। ধরেন একটু। আচ্ছা আপু, চেক দেন পেমেন্টটা পাইছেন কিনা। জি হ্যাঁ, আসছে। ওকে আপু। এক্সকিউজ মি ম্যাম, আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন? পানি খাবেন? জি। আচ্ছা ভিতরে আসুন আপনি। বসেন আপু। হ্যাঁ। আপনি বসেন, পানি নিয়ে এসে, ঠিক আছে? এই ভাবনা, কোথায় তুমি? আসতেছি। আপু, কিছু মনে না করলে একটা কথা বলবো। বলেন। আপনাকে যে ডাক দিল উনি কে? ও ও ও তো আমার বয়ফ্রেন্ড। কেন আপু? না, এমনিতেই ওনার কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হলো। আচ্ছা পানি নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা। না আপু, পানি খান। থ্যাংক ইউ। ভাবনা, কোথায় তুমি? আমি তো বের হবো। আরে আসতেছি বাবা, আমাদের ডেলিভারিটা আসছে, আমি এখানে আছি। আচ্ছা আপু, আপনি যদি কিছু না মনে করেন, প্রস্থান করতেন আর কি। আমার বয়ফ্রেন্ড চলে যাবে তো, আসলে আমাদের এখনো বিয়ে হয়নি, বিয়ে ঠিক হয়ে আছে, ওর একটু তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি বোধহয় ভেতরে এসে আপনাদের ডিস্টার্ব করলাম না? কি বলেন? ওইরকম কিছু না আপু, আসলে আমার বয়ফ্রেন্ডের একটু তাড়া আছে তো, এই জন্য বললাম, কিছু মনে করেন আপনি। আরে ভাবনা, কই তুমি? আসছো না কেন? আরে তুমি এইখানে আসো, আমি ডাইনিং এ আসছি। ম্যাম, স্যার বোধহয় আপনাকে অনেক ভালোবাসে না? হ্যাঁ আপু, ও আমাকে অনেক ভালোবাসে। কিছুদিন পর আমাদের বিয়ে। ও আচ্ছা, হ্যাঁ, ওনার কথার ধরনেই বোঝা যায় যে উনি আপনাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, আমাকে না দেখে না ও থাকতেই পারে না, সেজন্য বিয়ের আগে এখানে চলে আসে বারবার আমাকে দেখতে। আপনি তো খুব লাকি পারসন। হ্যাঁ বলতে পারেন, আমি অনেক লাকি। কেন আপু, আপনার হাজবেন্ড কি আপনাকে ভালোবাসে না? আর ভালোবাসা, আবার সেই পুরনো কথাই তুলে দিলেন। কেন আপু, কি হয়েছে? একটা সময় ছিল যখন আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো, আমিও ওকে অনেক ভালোবাসতাম। আসলে আমরা রিলেশন করেই বিয়ে করছিলাম। একটা সময় ছিল আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসতো, আপনি আপনার হাজবেন্ডকে ভালোবাসতেন, তাহলে এখন এমন কি হয়েছে আপু যে আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসে না? ভালো সে আমাকে বাসবে কিভাবে, আর আমিই বা কিভাবে তাকে ভালোবাসবো? আমরা তো একসাথে থাকিই না। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার আর আপনার হাজবেন্ডের কি ডিভোর্স হয়ে গেছে? না, আমাদের এখনো ডিভোর্স হয়নি, কিন্তু মানুষটা যে আমাকে এইভাবে ঠকাবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আমি আমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে ওকে বিয়ে করছিলাম। বিয়ে করার পরে 6 মাস বেশ আমাদের সংসার ভালোভাবেই কাটতেছিল। ও আমাকে ছাড়া কিছু বুঝতো না, আমিও ওকে ছাড়া কিছু বুঝতাম না। দুজন দুজনকে প্রচুর ভালোবাসতাম। আমাদের সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু হঠাৎ করে ও একদিন আমাকে বলল, আমার চট্টগ্রামে যেতে হবে কাজের জন্য, তুমি চিন্তা করো না, আমি ওইখানে কাজে জয়েন করার পরেই তোমাকে নিয়ে যাব। আমিও বিশ্বাস করলাম। ও চলে গেল। সেই যে চলে গেল, তারপরে ওর সাথে আমার আর কোনো যোগাযোগই রইল না। আমি অনেক চেষ্টা করছি ওর সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু সেইটা আর সম্ভব হলো না। আমি ওকে অনেকবার সিমে কল দিছি, ইমো, হোয়াটসঅ্যাপ সব জায়গায় কল দিছি, সবখান থেকে আমাকে ব্লক করে রাখছে। কেন যে এমনটা করলো সেটা আজ পর্যন্তও বুঝতে পারলাম না। কি বলেন আপু, তাহলে কি আপনার হাজবেন্ডের কোনো বিপদ হলো নাকি? হ্যাঁ, আমিও ভেবেছিলাম ওর কোনো বিপদ আপদ হলো কিনা, বেঁচে আছে নাকি মারা গেছে। যেই লোকটা আমাকে এত ভালোবাসতো সেই মানুষটা আমার সাথে 6 মাস কোনো যোগাযোগই করেনি। ওই 6টা মাস আমি পুরো পাগল হয়ে গেছিলাম। আমার নাওয়া খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছিল। কিন্তু হঠাৎ করে একদিন জানতে পারলাম, ওর বন্ধু আমাকে ফোন দিয়ে বলল সে ভালো আছে, সুস্থ আছে,
সুখে আছি, কিন্তু সে নাকি আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। সে আমাকে ছাড়া ভালো থাকতে চায়। বলেন কি? পুরুষ মানুষ এত স্বার্থপর, এত বেঈমান? শুধু তাই নয়, আমি আরো শুনেছি সে নাকি একটা মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে। কিছুদিন পরে নাকি তারা বিয়ে করবে। এত কিছু শোনার পরে, জানার পরে আপনি মেনে নিছেন? আপনি আপনার হাজবেন্ডের এগেনস্টে কোনো অ্যাকশন নেন নাই? আসলে আপু, জোর করে না সব কিছু হয় না। জোর করে কি কখনো কারো সংসার করা যায়? জোর করে কি কারো কাছে থেকে কখনো ভালোবাসা পাওয়া যায়? যায় না। তারপরও আপু, যে আপনার এত বড় ক্ষতি করলো, তাকে আপনি এভাবে ছেড়ে দিবেন? আসলে এই সমস্ত ছেলেদেরকে আছে না, উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেওয়া উচিত। না হলে না এরা বিভিন্ন মেয়ের জীবনে গিয়ে তাদের জীবনটা নষ্ট করে দেয়। আসলে আপু, একটা কথা কি জানেন, ও আমার সাথে যেটা করছে এতে আমার কোনো দুঃখ নয়। আমার দুঃখ কোথায় জানেন? যাকে এত বিশ্বাস করে, এত ভালোবেসে আমি আমার ফ্যামিলি ছেড়ে দিলাম, সেই মানুষটা আমার সাথে এত বড় বেইমানি করলো। শেষ পর্যন্ত সেই মানুষটা আমাকে ছেড়েও চলে গেল। ওরকে বিয়ে করে এখন আমি আমার ফ্যামিলির কাছেও যেতে পারতেছি না। আমার ফ্যামিলি আমাকে আগেই বলছিল ছেলেটা ভালো না, ওই ছেলেটাকে বিয়ে করিস না, কিন্তু আমি আমার ফ্যামিলির কোনো কথাই শুনিনি। ওর ভালোবাসায় আমি অন্ধ ছিলাম। আর দেখেন আজকে এই পরিস্থিতি। আমি আমার জীবন জীবিকার জন্য ডেলিভারি ম্যানের কাজ করে নিজের পেট চালাই। আপু, আপনার কথা শুনে যা বুঝলাম, আপনার সাথে যা হইছে খুবই খারাপ হইছে। আপনি দেখে ছেড়ে দিচ্ছেন ছেলেটারে। আপনার জায়গায় যদি আমি থাকতাম না, আর আমার সাথে যদি কেউ এমন করতো, তাহলে ওরে আছে না আমি কি করতাম ও নিজেও কল্পনা করতে পারতো না। ওর ঘুম আমি হারাম করে ফেলতাম। বছরে কয়দিন ওরে হারে হারে টের পাওয়াই দিতাম একদম। কি ব্যাপার ভাবনা তোমার, সে কখন থেকে কি ব্যাপার শ্রাবণ, তুমি এইখানে? আরে আপু, আপনি সব কি বলছেন? কে শ্রাবণ? ও তো আমার বয়ফ্রেন্ড অনিক। না না, ওই আমার হাজবেন্ড শ্রাবণ। কি? ও তোমার হাজবেন্ড? হ্যাঁ, ওই আমার হাজবেন্ড। আমি এতক্ষণ যেই মানুষটার কথাগুলো বললাম সেই মানুষটা ও। অনিক, এই মেয়েটা এসব কি বলছে? আর তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? মানে কি ব্যাপার অনিক? আমতা আমতা করছো কেন? কি জিজ্ঞাসা করি আমি, কথা বলো না কেন? হ্যাঁ, তুমি ম্যারিড পারসন? এই মেয়ে কি বলে এগুলা? ও তোমার ওয়াইফ? উত্তর দাও। আরে ও কি বলবে? আমার কাছ থেকে শুনেন, আমি বলছি। আমি এতক্ষণ আপনাকে আমার জীবনের যে গল্পগুলো বললাম না, সেই গল্পের নায়ক তো নিজেই। কি এই মেয়ে যা বলছে সব কি সত্যি? সত্যি? তুমি এই মেয়েকে বিয়ে করছিলা? ও কি তোমার ওয়াইফ? আনসার দাও। কি জিজ্ঞাসা করি আমি অনেক? হ্যাঁ ভাবনা, আসলে আমি ওকে বিয়ে করেছিলাম, ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু বিশ্বাস করো আমি না ওকে বিয়ে করে কোনোভাবেই সুখে ছিলাম না। ওকে বিয়ে করতে আমি কিছুই পাইনি। ওর বাবা ওকে ত্যায্য করে দিয়েছে। আমি তো ভেবেছিলাম ওকে বিয়ে করে ওর বাবার যে সম্পদ আছে সেই সম্পদের মালিক হব। ওর বাবা একটা বিজনেস ছিল, সেই বিজনেসটা আমি দেখাশোনা করব। আরে দুর্ভাগ্য কি, ওর বাবা ওকে ত্যায্য করে দিয়েছে। ওর বাবার মার সাথে ওর সম্পর্কই নেই। তাহলে ওকে দিয়ে আমি কি করব বলো? তার মানে তুমি বিবাহিত, তোমার বউ আছে, আর এই সমস্ত কিছু লুকায়া তুমি আমার সাথে সম্পর্কে জড়াইছো। কিছুদিন পর বিয়ে আমাদের। হ্যাঁ, এত বড় চিট করলা তুমি আমার সাথে? ভাবনা প্লিজ, তুমি এভাবে কথা বলো না। দেখো আমি না শুধু তোমাকে ভালোবাসি, আমি ওকে একদমই ভালোবাসি না। যদি সত্যিকারে কাউকে ভালোবেসে থাকি, আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। আমাকে ভালোবাসোস? হ্যাঁ, রিলেশন করে যে মেয়েটারে বিয়ে করছো, এতদিন সাথে ছিলি, সেই মেয়েকে ভালোবাসোস নাই, তুই আমাকে ভালোবাসোস? হ্যাঁ, তোর মতো ছেলে না কাউকে ভালোবাসতে পারে না। তার মানে কি তুমি আমাকে কখনো ভালোই বাসনি? আমার বাবার টাকা পয়সা বিজনেসকে ভালোবেসেছো? কেন আমাকে এইভাবে ঠকাইলা? হ্যাঁ,
আমি তোকে ভালোবাসিনি। এই তোকে ভালোবেসে আমার কি লাভ রে? তোকে ভালোবেসলে কি আমি অর্থ সম্পদ পাবো? পাবো না। সেই জন্য আমি তোকে ভালোবাসিনি। এই দেখ আমি ওকে ভালোবাসি। এই যে বাড়িটাতে দাঁড়িয়ে আছিস না, এই পুরো বাড়িটার মালিক ও। ওকে ভালোবেসে আমি অনেক কিছু পেয়েছি আর অনেক কিছু পাবো। সামনে আমাদের বিয়ে, তুই কেন আমাদের মাঝখানে এখন এসেছিস বলতো? আসলে তুমি মানুষটা কেমন জানো, একদম জঘন্য নোংরা মনের মানুষ তুমি। তুমি না কোনোদিন কাউকে ভালোবাসতেই পারো না, তুমি ভালোবাসার যোগ্যই না। ভালোবাসা বসো তুমি, ভালোবাসা না ওই যে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা দেখে হয় না। ভালোবাসতে সুন্দর একটা মন লাগে, যেই মনটা তোমার মতো কাপুরুষের নেই। এই ভালোবাসতে না মন লাগে না, ভালোবাসতে টাকা পয়সা লাগে, যেটা ওর আছে তোর নেই। তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়ায় বলতেছো তুমি আমার সাথে আছো শুধুমাত্র আমার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে? হ্যাঁ, তার মানে কি? তার মানে কি তুমি তোমার ওয়াইফের মতো আমাকেও ভালোবাসো? টাকা কি ভালোবাসো? হ্যাঁ, যখন আমার টাকা থাকবে না বা আমার সম্পত্তি তুমি লেখা নিবা, আমার বাড়ি নিজের নামে লেখা নিবা, তখন তোমার ওয়াইফের মতো তুমি আমাকেও ছেড়ে দিবা? মেয়েদেরকে কি টিস্যু ভাবছো? ইউজ করবা, শুধু শুধু ইউজ করবা নিজের স্বার্থে। আরে বাবা, ও তোমায় কি বুঝিয়েছে না বুঝিয়েছে? কি বুঝাইছে? তুই তো একটা লুভি। তোর মতো লুভি মানুষ আমি আমার জীবনে দ্বিতীয়টা দেখি নাই। এই আমি তো বিগত 1 বছর ধরে তোর সাথে যোগাযোগ করিনি, তোর সাথে আমি যোগাযোগ করতেই চাই না। এই তারপরেও তুই খুঁজতে খুঁজতে এই পর্যন্ত কি করে চলে এসেছিস? ও আমি বুঝতে পেরেছি, আমি একটু হ্যাপি থাকি ভালো থাকি সেটা তো সহ্য হয় না, তাই না? তুমি দেখেছো ও এখানে এসে আমার নামে তোমার কাছে উল্টাপাল্টা বুঝিয়েছে, তোমার কাছে আমার নামে উল্টাপাল্টা বলেছে যাতে তুমি আমাকে ভালো না বাসো, বুঝতে পেরেছো? কি বললাম? আমি এখানে তোমাকে খুঁজতে খুঁজতে আসছি না। আমি যদি কখনো জানতাম না যে এই বাসায় তুমি থাকো, তাহলে এই বাসায় আমি কখনোই আসতাম না। আমি এই বাসায় আসছিলাম একটা পার্সেল ডেলিভারি দেওয়ার জন্য, আর এসে আমি তোমাকে দেখলাম। তোমাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আসলে তুমি এই বাসায়, শোনো, আর তুমি কি বললা যে আমি তোমাকে ভালো থাকতে দিতে চাই না। আরে আমি যদি তোমাকে ভালো নাই থাকতে দিতে চাইতাম, তাহলে তোমার বিরুদ্ধে আমি অনেক আগেই অ্যাকশন নিতে পারতাম। আর যদি আমি এটা করতাম না, তাহলে এই যে তুমি এখন যেইভাবে সুখে শান্তিতে মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াইতেছো না, তখন সেটা আর পারতা না। এই মেয়েটা যখন বাসায় আসছে না, মেয়েটার জীবনের সব কথা আমাকে বলছে। তখন আমি মেয়েটারে বললাম, তোমার সাথে যা হয়েছে খুবই অন্যায় হয়েছে, খুবই খারাপ হয়েছে। তুমি নিঘাত ভালো মানুষ, সেজন্য তুমি তোমার হাজবেন্ডকে কিছু বলো নাই। এত কিছুর পরও তুমি তার ভালো চাও। তোমার জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে তাকে বুঝাই দিতাম একটা মানুষের জীবনটা নষ্ট করার ফল কি হইতে পারে। কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে এটা বাস্তব হয়ে যাবে। লজ্জা লাগে না তোমার? হ্যাঁ, এত সহজে একটা মানুষের জীবন কিভাবে নষ্ট করে দিলা? দিলা তো দিলা, নিম্নতম অনুতপ্ত তুমি না। হ্যাঁ, টাকা পয়সার লোক তোমার মধ্যে, বাড়ি গাড়ির লোক তোমার মধ্যে, তুমি ওর সাথে সাথে আমার জীবনটা নষ্ট করে দিছো। দুইটা মেয়ের জীবন তুমি হাসতে হাসতে নষ্ট করে দিলা। হ্যাঁ, এইভাবে আমি তোমার এগেনস্টে অ্যাকশন নিতে পারি, কিন্তু নিব না। কেন জানো? কারণ আমার জীবন যা হয়েছে হয়েছে, তোমার সাথে আমার বিয়ে হয়নি, এটা আমার কপাল। কিন্তু ও তোমার ওয়াইফ, তুমি এখন ওর হাজব্যান্ড। তাই আমি বলতেছি, যদি নিজের ভালো চাও তাহলে তুমি তোমার ওয়াইফের কাছে ফিরে যাও। আর যদি তা না করো, তাহলে এই 1 বছরে তোমার নিশ্চয় জানা হয়ে গেছে আমি যতটা মানুষের ভালো করতে পারি তার থেকে দ্বিগুণ না খারাপও করতে পারি। ভাবনা, আমার কথাটা শোনো। আমি তো তোমাকে বললাম আমি ওর নিজের ভালো চাও তো ওয়াইফের কাছে ফিরে যাও। না না আপু, ওর মতো মানুষকে আমি আমার লাইফে আবার দ্বিতীয়বার ফিরে পেতে চাই না। কারণ আমি এখন অনেক ভালো আছি। আমি যেইভাবে চলতেছি এইভাবেই আমি না অনেক সুখে আছি। অন্তত ওর মতো বেইমান প্রতারকের সাথে জীবন কাটিয়ে দেওয়ার চাইতে। আর যার মধ্যে নাকি এত টাকা পয়সা বাড়ি গাড়ির লোভ, সেই মানুষ না কখনো কাউকে ভালোবাসতে পারে না। আর আমি ওকে কিভাবে ভালো রাখবো? আমার তো এখন এত টাকা পয়সা বাড়ি গাড়ি স্বর্ণ অলংকার কিছুই নেই। আমি আমি একটা ফকির, রাস্তার ভিখারি বললেও চলে। তাই আমার সাথেও আর ভালো থাকবে না। আমি যেইভাবে চলতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমার জীবনযাপন করতেছি। ওই যে মানুষ একটা কথা বলে না, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আমি মনে করি আমার লাইফে
দুষ্ট গরুর আর কোনো প্রয়োজন নাই। আমি একাই আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। আল্লাহ হাফেজ। শুনে তো, ও আমার সাথে থাকতে চায় না, আর আমিও চাই না ওর সাথে থাকতে। আমি শুধু তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো। যে তার নিজের স্বার্থের জন্য তার প্রথম ওয়াইফকে ছেড়ে দিতে পারে, সে তার স্বার্থে আঘাত লাগলে না আমাকেও ছেড়ে দিতে পারে। সো তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি নেক্সট টাইম তোমার এই ফেসটা দেখতে চাই না। ফার্দার যদি তুমি আমার বাসার আশেপাশে আসছো আর আমি তোমাকে দেখছি, তাহলে আমার থেকে খারাপ তোমার জন্য আর কেউ হবে না। আরেকটা কথা, যদি পারো তাহলে নিজের ওয়াইফের কাছে ফিরে যাও। প্লিজ আমার Get একটা কথা, out.